দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান বৈঠকে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ দাবি, যা হলো ১৯৭১ সালের আগে অবিভক্ত পাকিস্তানে জমে থাকা বাংলাদেশের সম্পদ ফেরত চাওয়া। পাকিস্তানের কাছে থাকা প্রায় ৫,০০০ কোটি টাকার দাবিদার বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও হারাতে হয়েছিল বিপুল পরিমাণ অর্থ সম্পদ। তবে এবার উদ্যোগ নেওয়া হচ্ছে হারানো বা ছিনিয়ে নিয়ে আসা সব অর্থ সম্পদ ফিরিয়ে আনার। এমন দাবি সামনে উঠে আসার শুরুটা হয়েছিল অনেক আগেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিন ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে যখন যুদ্ধাঙ্গনে অস্থিরতা বিরাজ করছিল, তখনই বাংলাদেশ পরিকল্পনা কমিশন হিসেব কষে বলে দিয়েছিল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বাবদ ৯০ লাখ টাকা আটকে রেখেছে। এরপর রূপালী ব্যাংকের করাচি শাখায় থাকা আরও ১,৫৭,০০,০০০ টাকাও ফেরত না দেওয়ার অভিযোগ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে আন্তর্জাতিক বিভিন্ন তহবিল থেকে প্রায় $২০ কোটি এসেছিল ঢাকায়। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, তহবিলের সেই টাকা ঢাকায় থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তা পাকিস্তানের লাহোরে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যুদ্ধ শেষের ৫০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও সেই টাকা এখনো ফেরত দেয়নি পাকিস্তান। এবার সেই মুক্তিযুদ্ধের আগের ও পরের সবকিছুর ভিত্তিতে তৈরি করা হয়েছে $৪.৫২ বিলিয়ন একটি তালিকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,০০০ কোটি টাকার সমান। এই তালিকায় প্রতিটি তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দলিল থেকে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এই হিসেব ধরেই তৈরি করেছে একটি সুগঠিত দাবিপত্র।